আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত বিপিএল কে সামনে রেখে যে একটা বোর্ড মিটিং এর কথা ছিল সেটা গত 9 আগস্ট বিসিবিতে অনুষ্ঠিত হয়ে গেছে এবং এই বোর্ড মিটিং এর মাধ্যমে বিপিএল এর সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিবে এবং সেখানে ম্যাসিভ কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও সেগুলো কতটুকু কার্যকর হয়েছে, কতটুকু সিদ্ধান্ত নিতে পেরেছে, এইসব বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমত, আসন্ন বিপিএল কে সামনে রেখে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো দলকে কনফার্ম করতে পারেনি। অর্থাৎ আসন্ন বিপিএল শুরু হতে মাত্র কয়েক মাস বাকি থাকলেও এখন পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি টিমকে তারা সিলেকশন করতে পারেনি। অর্থাৎ বিপিএল এ কোন দল খেলবে, কোন দল খেলবে না, এই সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিতে পারেনি। অর্থাৎ বিপিএল শুরু হতে মাত্র কয়েকদিন বাকি আছে, জাস্ট আপনি চিন্তা করে দেখেন যে এখন পর্যন্ত কোন কোন দল খেলবে সেটাই সিদ্ধান্ত নিতে পারেনি। এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা মিটিং এর শেষে রেজাল্ট এবং একই সাথে বিপিএল এর ভাগ্যটা। এর আগের ভিডিওতে আমি অনেকবারই বলেছি যে বিপিএল এর ভাগ্য অনেকটাই সুতোয় ঝুলিয়ে আছে। আপনি যদি দেখেন যে আসন্ন বিপিএল মাঠেই করাচ্ছে না বা বিপিএলটা স্থগিত হয়ে গেছে, তাহলে আপনি কি অবাক হবেন? আমি অন্তত অবাক হব না, কারণ আসন্ন বিপিএল কে সামনে রেখে বিসিবি যেভাবে আগাচ্ছে তাতে করে এখান থেকে বিপিএল যে আলোর মুখ দেখবে সেটা আমি অন্তত খুব একটা দেখছি না। কারণ এখন আগস্টের মাঝামাঝি সময় আছি আমরা এবং বিপিএল শুরু হতে মাত্র কয়েকটা মাস বাকি আছে। এখন পর্যন্ত যদি আপনি ফ্র্যাঞ্চাইজি টিমগুলোকে সিলেকশন করতে না পারেন, তাহলে আপনি 2 মাস আগে গিয়ে সিলেকশন করবেন, তার মধ্যে আপনার নিলাম করতে হবে, এরপরে আপনি বিপিএল যে একটা শিডিউল, সেই শিডিউলটা আপনি করবেন, ফিকচার করবেন, সবকিছু করে বিপিএল কে মাঠে করাতে যে সময়টার প্রয়োজন আছে সেই সময়টা কি আদৌ পাবে? আপনি যদি অন্যান্য বোর্ডগুলো দিকে তাকান, সেখানে লঙ্কা প্রিমিয়ার লিগের কথা বলেন বা নেপাল প্রিমিয়ার লিগের কথা বলেন, সিম্পল, আপনি অন্যান্য লিগকে বাদ দিয়ে দেন, আইএল টি20 এবং এসএ টি20 কে বাদ দিয়ে দেন, তাদের একটা ভালো ভিত্তি রয়েছে এবং তাদের একটা কাঠামো রয়েছে। নেপাল গতকালকে জমকালো একটা আয়োজনের মাধ্যমে তাদের নিলাম অনুষ্ঠিত করেছে নেপাল প্রিমিয়ার লিগের জন্য। সো ওই নিলামটার দিকে যদি আপনি তাকান আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলামে যদি তাকান, তাহলে প্রফেশনিজম বলে যে একটা কথা আছে সেটা কিন্তু আপনি খুব স্পষ্টভাবে এখানে উঠে আসবে যে নেপাল মাত্র দ্বিতীয় আসর তারা খেলতে নামছে, সেখানে তাদের যে আয়োজনটা ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত সেই আয়োজনই করতে পারেনি। জাস্ট আপনি একটু ভেবে দেখেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল কে নিয়ে কি ধরনের নাটক শুরু করেছে। এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে যে দলগুলো খেলবে তাদের নাম তো সিলেকশন করেইনি। গত বিপিএল এর যে বকেয়া রয়েছে, এর মধ্যে চিটাগং কিংসের সামির কাদের চৌধুরী তিনি গণমাধ্যমে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু এখন পর্যন্ত তাদের দলের যে পেস বোলিং কোচ বা হেড কোচ ছিল শন টেইট, তার বেতন এখন পর্যন্ত দিতে পারেনি। সেই বেতন বিসিবি থেকে পরিশোধ করা হবে এবং একই সাথে দুর্বরাসের মতো একটা দল যারা আসলে পুরো বিপিএল কে কলঙ্কিত করেছে, সেই দলের হোটেল ভাড়া বিসিবি থেকে পরিশোধ করা হবে। সো এই যে বিসিবি থেকে পরিশোধ করার যে একটা ধারা, সেটা একদম শুরু থেকে এখন পর্যন্ত হয়ে আসছে এবং সামির কাদের চৌধুরীর যে চিটাগং কিংস, তার বিরুদ্ধে এই মুহূর্তে প্রায় 46 কোটি টাকার একটা মামলা বিসিবি থেকে তার বিরুদ্ধে করা হয়েছে এবং সেটা নিয়ে গণমাধ্যমে অনেক ধরনের জলঘোলা হচ্ছে। বাট বিপিএল নিয়ে যে একটা আলোর মুখ দেখা, সেটা কিন্তু আমি অন্তত দেখছি না। কারণ বিপিএল শুরু হওয়ার আগে আপনি অ্যাটলিস্ট বিপিএল এর যে একটা কাঠামো থাকবে যে হ্যাঁ আমরা বিপিএল আগামী বছর এই সময় শুরু করব, তারপরের বছর এই সময় শুরু করব, দল কারা খেলবে সেটা আগে থেকে সিলেকশন করা থাকবে। আপনি যদি লঙ্কা প্রিমিয়ার লিগের কথা বলেন, তাহলে প্রথম আসর যখন তারা খেলতে নেমেছে, ঠিক ওর ফাইনালের দিন পরবর্তী আসর কবে থেকে শুরু হবে সেটা কিন্তু তারা ঘোষণা করতে পেরেছিল। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিপিএল নিয়ে, মানে আমরা জানি না যে বিপিএল নিয়ে তাদের পরিকল্পনা কি থাকে। তারা কি আসলে এই বিপিএলটাকে ব্র্যান্ডিং বা বিশ্ব দরবারে টপ একটা টি20 লিগ হিসেবে তুলে ধরতে চায়, নাকি জাস্ট দায় সারা একটা দায়িত্ব পালন করতে চায়? কারণ এখন পর্যন্ত বিপিএল যেভাবে আয়োজন হয়ে এসেছে, তাতে করে কখনো সমালোচনা ব্যতীত কোনোদিন ভালো কোনো আলোচনা আমি অন্তত দেখি নাই। এবং আসন্ন বিপিএল কে সামনে রেখে অনেকগুলো বিদেশি কোম্পানি তারা বিপিএল কে আয়োজন করার জন্য অনেক অফার করেছে। শেষ পর্যন্ত হয়তো রিয়েল ইম্প্যাক্টের কাছেই তারা সত্যটা বিক্রি করবে এবং রিয়েল ইম্প্যাক্টই হয়তো সর্বশেষ এই বিপিএলটা আয়োজন করবে। এবং গত কয়েকটা বছর যাবৎ বিপিএল রিয়েল ইম্প্যাক্টের মাধ্যমে আয়োজিত হয়েছে এবং সেই বিপিএল নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে। সো এই যে সমালোচিত একটা বিপিএল, সেখানে ফ্রাঞ্চাইজি প্রত্যেক বছর চেঞ্জ হয়, সেখানে প্লেয়ারদের বকেয়া থাকে, একটা শক্ত কাঠামো এখন পর্যন্ত বিপিএল পায়নি। সেই বিপিএল নিয়ে আপনি আলোর মুখ কতটুকু দেখতে পাবেন? এবং বিপিএল এর শুরুতে যে মৌসুম দুইটা খুব জমকালোভাবে আয়োজন করা হয়েছিল, সেখান থেকে কিন্তু অনেকগুলো প্লেয়ার উঠে এসেছে। এরপরে বিপিএল থেকে কয়টা প্লেয়ার উঠে এসেছে আপনার কি জানা আছে? আমার ভাই জানা নাই যে বিপিএল থেকে এখন পর্যন্ত কয়টা প্লেয়ার উঠে এসেছে লাস্ট কয়েকটা মৌসুম ধরে। কারণ আমরা জানি যে যে প্লেয়ারগুলো সারা বছর খেলে যায়, যে 4 ডে ম্যাচ খেলে বা অন ডে ম্যাচ খেলে, তারা হচ্ছে হঠাৎ করে বিপিএল এ খেলতে নামে এবং বিপিএল এ খেলতে নামে তারা কিন্তু খুব একটা ভালো ক্রিকেটও খেলতে পারে না।
সো বিপিএল কে দ্বারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অনেক বেশি উপকৃত হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এখান থেকে অনেক বেশি সাফল্যতা পাবে, সেই ধরনের কাঠামো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত বিপিএল কে ঘিরে তৈরি করতে পারেনি। বাট অন্য ক্রিকেট বোর্ড কিন্তু সেখান থেকে তৈরি করতে পেরেছে এবং তারা সেখান থেকে লাভজনক একটা অবস্থানে চলে গিয়েছে। বাট বিপিএল কিন্তু আগের অবস্থানে আছে। জাস্ট ভেবে দেখেন যে আগস্ট মাস চলতেছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ অথবা তৃতীয় সপ্তাহ থেকে বিপিএল শুরু হওয়ার কথা, জানুয়ারির 2 সপ্তাহের মধ্যে বিপিএল শেষ করার কথা। হাতে সময় আছে মাত্র কয়েকটা মাস। এখন পর্যন্ত বিপিএল এ কয়টা দল খেলবে সেটার কোনো আপডেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিতে পারেনি। মানে ভাবা যায় যে এইরকম আনপ্রফেশনাল ভাবে বিপিএলটা চলে আসছে গত কয়েকটা বছর যাবত, এবং সেই বিপিএল আমরা অনেক বেশি গর্ব করতাম। ভাই, গর্ব করার কোনো জায়গা নেই। বিপিএল যে ধ্বংসের মুখে চলে গিয়েছে, একদম শেষ লেভেলে আছে, সেটা এইসব কার্যকলাপের মধ্য দিয়েই কিন্তু সেটা প্রমাণিত হয়েছে। ফরচুন বরিশালের কথা বলেন বা রংপুর রাইডার্সের কথা বলেন, তারা কিন্তু প্রফেশনালিজম মেনটেন করে তারা বিপিএল এ অংশগ্রহণ করে এবং বিপিএল এ তারা অনেক বড় ধরনের একটা স্বপ্ন দেখে যে হ্যাঁ, এই বিপিএল একটা সময় পুরো অলরাইট লিড করবে বা আইপিএল এর পরের অবস্থানে বিপিএলটা চলে যাবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাদেরকে বিপিএল এর নতুন দল হিসেবে ফ্রাঞ্চাইজি মালিকানা দিয়ে থাকেন, তারা কতটুকু প্রফেশনালিজম মেনটেন করে আসলে এই পুরো বিপিএলটা পরিচালনা করেন বা বিপিএল এর দল পরিচালনা করেন। এখন পর্যন্ত প্রফেশনালিজম মেনটেন করা দলের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স, এছাড়া কিন্তু আপনি কোনো দলকে দেখবেন না যে প্রফেশনালিজম মেনটেন করে তারা একটা দলকে কন্টিনিউ করেছে। হয়তো কোনো একটা কোম্পানি বা কোনো একটা মালিকানা প্রতিষ্ঠান একটা অথবা দুইটা মৌসুমের জন্য বিপিএল এ আসে, তার একটা নতুন নাম নিয়ে আসে, সেই নামটা ভালোভাবে ব্র্যান্ডিং করে মোটামুটি তাদের যে হাসিল, যেটা যে উদ্দেশ্য নিয়ে তারা ক্রিকেটে আসে, সেই উদ্দেশ্য হাসিল হলে তারা কিন্তু সেখান থেকে চলে যায়। ঢাকা ক্যাপিটালস নিয়ে যে ধরনের আলোচনা গত বছর হয়েছিল, তারা যেভাবে বলেছিল যে কলকাতার শাহরুখ খান যেভাবে কলকাতা নাইট রাইডার্সকে লিড করে, আমাদের বাংলাদেশের ঢালিউড সুপারস্টার সাকিব খান তিনিও ঢাকা ক্যাপিটালসকে ওইভাবেই লিড করবে এবং বিপিএল যতদিন পর্যন্ত আছে এই ঢাকা ক্যাপিটালস ততদিন পর্যন্ত থাকবে। কিন্তু এই ঢাকা ক্যাপিটালসের এখন খোঁজ কোথায়? এই বিপিএল এবং আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালস খেলবে কিনা সেটা নিয়ে কোনো ধরনের কোনো কথাবার্তা এখন পর্যন্ত গণমাধ্যমে আমরা শুনতে পাচ্ছি না। এবং এই ঢাকা ক্যাপিটালস নিয়ে বাংলাদেশ মানুষের মধ্যে কিন্তু অনেক বেশি উন্মাদনা ছিল এবং এই ঢাকা ক্যাপিটালস নিয়ে আমরা অনেক ধরনের কথা শুনেছিলাম যে ঢাকা ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার একটা ম্যাচ ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হবে অথবা কলকাতার ইডেন গার্ডেনে সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে। বাট সেইটা কিন্তু এখন পর্যন্ত সম্ভব না, কারণ বিপিএলই তো ঢাকা ক্যাপিটালস থাকছে না। এবং গত বছর তারা অনেক ধরনের কথাবার্তা বলেছে যে লঙ্কা প্রিমিয়ার লিগে তারা দল কিনবে, বাট নিজেদের বিপিএলই তাদের দল নেই, লঙ্কা প্রিমিয়ার লিগ আর কি দল কিনবে? সো এই ধরনের যদি দলের মালিকানা সিলেকশন করা হয় যে 1-2টা মৌসুম পরে তারা থাকবে না, তাহলে ভাই এখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাটলিস্ট ভালো কোনো সাফল্যতা এই বিপিএলকে কেন্দ্র করে কোনো কিছু অর্জন করতে পারবে না, সেটা কিন্তু আমি ভাই লিখে দিতে পারি। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ এই মুহূর্তে আইসিইউতে আছে এবং অন্যান্য দেশের প্রিমিয়ার লিগগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সর্বোচ্চ 1টা অথবা 2টা আসর হতে পারে, এরপরে কিন্তু এটা বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হয়ে যাবে। কারণ বিপিএল মানে হচ্ছে বিদেশি ভালো ভালো ক্রিকেটার আসবে, সেখানে অনেক বেশি রান হবে, অনেক বেশি ভালো একটা আমেজ তৈরি হবে। বাট আপনি যদি ভালো মানের বিদেশি ক্রিকেটার নাই পান, তাহলে আপনার এই বিপিএল দিয়ে আপনার কি করবেন? কোনো কিছু করার নাই। যেখানে বিপিএল ভালো কোনো ইনভেস্টার নাই, বিপিএল কোনো ভালো ব্রডকাস্টার নাই, বিপিএল ভালো কোনো কমেন্টেটর নাই, ভালো কোনো প্লেয়ার নাই, সেই বিপিএল নিয়ে মানুষের মধ্যে আগ্রহ কেন থাকবে? আমি অন্তত দেখি না যে বিপিএল নিয়ে মানুষের মধ্যে কোনো ধরনের আগ্রহ এই মুহূর্তে রয়েছে। জাস্ট হচ্ছে বাংলাদেশ ফুটবল এই মুহূর্তে অনেক বেশি টপে রয়েছে, বাংলাদেশের মেয়েরা ভালো ফুটবল খেলছে, হামজা চৌধুরী, সামিদ সোম বা আরও যারা প্রবাসী ফুটবলার এসেছে তাদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশ ফুটবল এখন যে পর্যায়ে আছে, ক্রিকেট কিন্তু একটা পর্যায়ে ওই সময় ছিল, বা বিপিএল নিয়ে কিন্তু ওই ধরনের হাইপ কিন্তু একটা সময় ছিল যে হ্যাঁ, বিপিএল শুরু হওয়ার প্রায় 6 মাস আগে থেকে একটা সাজ রব দেখা যেত। কিন্তু বিপিএল শুরু হতে মাত্র কয়েকটা মাস বাকি আছে, এখন পর্যন্ত বিপিএল অংশগ্রহণ করবে কয়টা দল সেটা সিলেকশন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সো এই হচ্ছে বিপিএল নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা প্ল্যান। এবং নতুন বোর্ড সভাপতি, খণ্ডকালীন বোর্ড সভাপতি বুলবুল আহমেদ, তিনি এই মুহূর্তে ছুটিতে আছেন এবং এত গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে তিনি কিন্তু সশরীরে উপস্থিত হতে পারেনি। এটাও কিন্তু একটা বড় একটা প্রশ্ন যে তিনি ক্রিকেট নিয়ে অনেক বেশি কাজ করেন, ক্রিকেটের ভালো চান, তাহলে তিনি এইরকম একটা গুরুত্বপূর্ণ সময় তিনি কেন ছুটি কাটাতে যাবেন? অনেকে বলতে পারেন যে তিনি তো জুম মিটিংয়ে উপস্থিত ছিলেন, কিন্তু একটা মানুষের প্রেজেন্ট আর হচ্ছে অনলাইনের মাধ্যমে কিন্তু অনেক ধরনের ডিফারেন্ট এখানে খুঁজে পাওয়া যায়। এবং যে প্রতিষ্ঠানকে বিপিএল এর আয়োজন কমিটি হিসেবে বা আয়োজনের দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই রিয়েল ইম্প্যাক্ট তারা কতটুকু ভালো করেছে সেটা তো আমরা গত কয়েকটা বছর যাবত দেখে এসেছি। কিন্তু বিপিএল কিন্তু তাদের উপরে হয়তো শেষ পর্যন্ত ভরসাটা রাখবে, কারণ তারা প্রায় $2 মিলিয়ন একটা নিশ্চয়তা দিয়েছে। এখন তাদেরকে যদি $2 মিলিয়ন যে একটা লোভ দেখানো হয়েছে বিসিবিকে,
সেখানে তারা যদি কোনোভাবে দেখতে পান যে এখান থেকে তাদের যে 2 মিলিয়নের যে একটা মূলধন সেটাও উঠছে না, মাঝপথে যদি রিয়েল ইম্প্যাক্ট চলে যায়, তাহলে এই বিপিএল এর ভাগ্যে কি আছে আপনি জাস্ট একটাবার ভেবে দেখেন। সো এটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব, বাট এখানে জাস্ট আমি একটা সারমর্ম রেখে গেলাম যে বিপিএল নিয়ে আসলে হচ্ছে এটা কি, বিপিএল কে আদৌ মাঠে করাবে নাকি বিপিএল বন্ধ হয়ে যাবে? কারণ বিপিএল শুরু হতে মাত্র কয়েক মাস বাকি রয়েছে, এখন পর্যন্ত বিপিএল এর দল চূড়ান্ত করতে পারেনি, কারা কারা দল হিসেবে থাকবে বা কাদেরকে বাদ দেওয়া হবে সেটা চূড়ান্ত করতে পারেনি। তাহলে আপনি এত বড় বোর্ড মিটিং এর আয়োজন করলেন, করে আপনি কি একটা সিদ্ধান্তে আসতে পারলেন? আপনার কোনো সিদ্ধান্ত আসতে পেরেছেন? আমি অন্তত দেখি না। সো আপনাদের মন্তব্য মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।